আল্লাহর সাথে ভালোবাসা এটা মানুষকে আল্লাহ থেকে বঞ্চিত করে দেয়। উদাহরণ দিলে বুঝবেন, বাড়িতে নতুন বউ আসছে, নতুন বউটা কিন্তু এই বাড়িতে আইসা দেখে যে তার স্বামীর একটা ছোট বোন আছে, 3 বছরের একটা বোন আছে। এই বউই কি করছে, ওই বোনটাকে অনেক বেশি আদর করে, ওরে গোসল করা, ওকে খাওয়া, ও চুল আছড়ে দেয়। এই বউটা যে ওই 3 বছরের মেয়েটাকে এতটা স্নেহ করে, আদর করে, এটার কারণে এই বউটার দাম বাড়ছে না কমছে? কেন? যদি জিজ্ঞেস করেন আচ্ছা তুমি ওর বোনকে এত আদর করো কেন? ওকে ভালোবাসি, এই জন্য ওর বোনটাকে আমি ভালোবাসি। আর কথা ঠিক না ঠিক বলেন? এখন এটা স্বামী দেখছে আর খুশি হয়েছে না বেজার হয়েছে? স্বামী আইসাই দেখে ও ছোট বোনটাকে আদর করতেছে, ছোট বোনটাকে খাওয়াচ্ছে, এখন কি খুশি হলো না নারাজ হলো? দেখে স্বামী আইসাই ঘরে দেখে স্ত্রী তার মাকে, স্বামীর মাকে বড় সেবা শুশ্রূষা করে, বউ গোসল দেয়, চুল আঁচড়ায়, খাবার মুখে তুলে দেয়, এখন কি স্বামী খুশি না নারাজ? কেন? আশ্চর্য কথা। আরে সে আমার জন্যই ভালোবাসে, সে আমার জন্যই আমার মাকে ভালোবাসে, সে আমার জন্যই আমার বোনটাকে ভালোবাসে। কথা ঠিক না ব্যাঠি বলেন? শুধু আমার জন্য আমার মাকে আর বোনকে না, আয়সা দেখে যে গরুকে ঘাস দিতেছে, তুমি গরুকে ঘাস দিচ্ছ, তোমার এই তো গরু, অসুবিধা কি? তাহলে গরুকে ঘাস দিতেছে আর স্বামীর দিল খুশি হয়ে যাচ্ছে, ঠিক না ব্যাঠি বলেন? কি লেগা গরুকে ভালোবাসছে, কি লেগা? হ্যাঁ, তাহলে এটা কি হয়েছে বলেন? এটা হুব্বুল লিল্লাহ হয়েছে, এটা আল্লাহর জন্য ভালোবাসা হয়েছে, এটা স্বামীর জন্য ভালোবাসা হয়েছে। কথা ঠিক না ব্যাঠি বলেন? আচ্ছা, এর বিপরীতে এবার আয়েশা দেখলো যে ভিন পুরুষের সাথে মোবাইলে কথা বলতেছে, কথা কয় না। এবার স্বামী খুব খুশি না নারাজ? তো আগে ভালোবাসাতে খুশি হয়েছে, এখনকার ভালোবাসাতে নারাজ কেন? এটা স্বামীর সাথে ভালোবাসা হয়েছে, বুঝো না? এটা স্বামীর সাথে হয়েছে, এটা হলো মা আল্লাহ। এটা কি হয়েছে বলেন? স্বামীর সাথে হয়েছে। আর আগেরটা কি লেগে হয়েছে? স্বামীর জন্য হয়েছে। আমি বুঝো না এই কথা। আগেরটা কি জন্য হয়েছে, আর এখনকারটা কি জন্য হয়েছে? আল্লাহকে ভালোবাসা এটা হলো ঈমানের মাওকুফ আলাই। আল্লাহকে ভালোবাসা ঈমানের বুনিয়াদ, আল্লাহকে ভালোবাসা ঈমানের বেস। সুবহানাল্লাহ। আর আল্লাহর জন্য ভালোবাসা এটা হলো ঈমানের তাকাজা। আমি আল্লাহকে ভালোবাসি, এজন্য আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও ভালোবাসি। আমি রাসূলকে ভালোবাসি আল্লাহর জন্য, আমি সাহাবাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, আমি তাবেঈনকে ভালোবাসি আল্লাহর জন্য, আমি ইমামে আযম আবু হানিফাকে ভালোবাসি আল্লাহর জন্য, আমি বড় পীর আব্দুল কাদের জিলানীকে ভালোবাসি আল্লাহর জন্য। তাহলে আল্লাহর জন্য ভালোবাসা এটা ঈমানের তাকাজা। এটা ঈমানের কি তাকাজা? আল্লাহর জন্য ভালোবাসা ঈমানের তাকাজা। আর একটা হলো আল্লাহর মধ্যে ভালোবাসা, এটা হলো হুব্বুন ফিল্লাহ। মাদ্রাসাকে ভালোবাসা আল্লাহর মধ্যে ভালোবাসা, এটা হলো হুব্বুন ফিল্লাহ। মসজিদকে ভালোবাসা আল্লাহর মধ্যে ভালোবাসা, এটা হলো হুব্বুন ফিল্লাহ। কোরআনকে ভালোবাসা হুব্বুন ফিল্লাহ, রাসূলকে ভালোবাসা হুব্বুন লিল্লাহ, ওলামাদেরকে ভালোবাসা হুব্বুন লিল্লাহ। সুবহানাল্লাহ। এবার হিন্দুরা দুর্গাকে ভালোবাসে, এটা হলো হুব্বুন মাআল্লাহ। হিন্দুরা দুর্গাকে ভালোবাসে, এটা হুব্বুন মাআল্লাহ। মুসলমান ভান্ডারীরা কি বলে, মাজারকে আর ভণ্ডপীরদেরকে ভালোবাসে, এটা হলো হুব্বুন মাআল্লাহ। হুব্বুল্লাহ ঈমানের বুনিয়াদ, হুব্বুল লিল্লাহ, হুব্বুন ফিল্লাহ ঈমানের তাকাজা। আর হুব্বুন মাআল্লাহ এটা শিরক। হুব্বুন মাআল্লাহ এটা কি? আবার হুব্বুন মাআল্লাহ এটা কি? আমরা আল্লাহকেও ভালোবাসি, আবার অন্য কিছুকেও ভালোবাসি। আল্লাহকেও ভালোবাসি, দরগাকেও ভালোবাসি, আল্লাহকেও ভালোবাসি, দুর্গাকেও ভালোবাসি। এটা কি শিরক? এটা কি বলেন? তাহলে হুব্বুন মাআল্লাহ কি? মাশাআল্লাহ, বুঝছি বুঝুন, বুঝছি। হুব্বুন মাআল্লাহ সহজে বুঝে না। হুব্বুন মাআল্লাহ কি? শিরক। আচ্ছা, আশ্চর্য কথা, হুব্বুল ফিল্লাহি, হুব্বুল লিল্লাহি এটা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়, আর হুব্বুন মাআল্লাহি মানুষকে আল্লাহ থেকে বঞ্চিত করে দেয়।